চিন্তা করেছি একটি মাস হরিনাম শ্রবণ করে, হরিনাম অমৃত আস্বাদন করে, জপে হরিনাম করে অতিবাহিত করব, এটাও নিষ্ঠা। এই নিষ্ঠা মনে করেছি একটি মাস আমরা শ্রী গুরু গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিয়ে দিন অতিবাহিত করব, এটাও নিষ্ঠা। এই জন্য মহাজন বললেন, নিষ্ঠা যদি থাকে নিষ্ঠের ঘরে লক্ষ্য, আমার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে পৃথিবীতে এমন কোন শক্তি নেই আপনার ক্ষতি কেন করতে পারবে না? আপনার তো লক্ষ্য ঠিক জায়গায় রয়েছে। লক্ষ্য যখন আমাদের নড়ে যায় তখন আমরা বিনীতভাবে আমরা শিকার হই বিভিন্ন দুর্যোগ। দেখুন না, যখন করোনা ছিল আমাদের সমাজ,
ত্রাহি 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 কিছু দেবতাগণ পালিয়ে ব্রহ্মার কাছে গেল। পাচ্ছি আমরা কিন্তু দান ছুটে এসেছে, পবন অক্সিজেন ছেড়ে দিয়েছে, মানুষ আবার তো ভগবান কোথায় আছে? বায়ুতে যে এদিকে দিক বহুত অনন্ত লীলা, প্রভুর অনন্ত লীলা বলছে কি হুকুম হইয়া আমি বিপরে জল্লাদ হয়ে মারে, সর্ব হইয়া দংশন করে বোঝা হয়ে ঝরে, সে শুধুমাত্র নরলীলা এই খেলেছ এই বিশ্বরে বিরাট তব এই আনন্দ, এই পৃথিবীতে হচ্ছে প্রভুর জন্য খেলার মাঠ। আর আমরা হচ্ছি কি বাবা, আমরা কি খেলোয়াড় হবে নাকি ফুটবল হবে? খেলোয়াড় হয়ে না বাবা, খেলোয়াড় হলে ফুটবল খেলা দেখবেন যখন যেদিন তুমি ফুটবল পারবে ওদের মতো পায়ে বলবার হচ্ছে আপনি তো ভালো খেলোয়াড়ের পায়ে একবার বললে ভালো খেলোয়াড় যদি আপনাকে ভালো শুরু করে একসাথে করবার মানে আমার গাধা দিকে সীমার মধ্যে গিয়ে ভালো খেলোয়াড়ের কাছে আমরা সকলে ফুটবল মনে রাখতে হবে খেলোয়াড় কেউ নয়, ভগবান একমাত্র খেলোয়াড়, তিনি তার সবার সঙ্গে নিয়ে তিনি খেলতে এসেছে। বলছে কে এসেছে, চোখ দেখতে কেমন, ওর রূপ কেমন, গুণ কেমন, তার লীলা কেমন। শ্রীমতী রাধারানী আক্ষেপ করে বলছেন সখী সেগুলি তেমনই মন, সখী সেগুলি তেমনই মন যার নাম শুনি এত প্রেম জাগে, যার নাম শুনি এত প্রেম জাগে, চোখে আমি এত জল সখী সেগুলি যে এই অনুভব করেছিল কবি নজরুল ইসলাম, যে রাধারানীর যে উক্তি, রাধারানীর যে বিরহ, এটা অনুভব করতে হবে, অনুভূতি না করলে কখনো তুমি ভগবানকে চিনতে পারবে না। সখী সেহরি কেমনই ফল, যার নাম শুনে বাবা দেখবে পরীক্ষা হবে। আমাদের মধ্যে ৩৩ কোটি দেবতা রয়েছে, কোন দেবতার সামনে গিয়ে চোখের জল আসে কে বলতে পারবে? আসে কোন দেবতার কাছে গিয়ে এত সহজে চোখের জল আসে না। কার সামনে সম্মুখে গিয়ে দাঁড়ালে অশ্রুসিক্ত নয়নে আবেগ প্রণত হয় ভক্তি জন্মে একমাত্র হে গোবিন্দ রাখো চরণে। যখনই তুমি গোবিন্দ চরণে প্রার্থনা করবে, গৌর চরণে প্রার্থনা করবে, হে গৌর হে গোবিন্দ তোমার চরণ ছাড়া আমায় করিও না, তখন দেখবে নয়ন সিক্ত দেহটা নয়ন ঝরে তার গোবিন্দের চরণ ধৌত, নয়ন বলে আমার তো সুযোগ হয়েছে এই মুহূর্তে যদি একবার গোবিন্দের চরণ চুলে গিয়ে বসতে পারি, পৌঁছাতে পারি,
কিভাবে অর্জন না করবে, গীতার প্রতিটি শ্লোক প্রতিটি অধ্যায় তুমি অর্জন করো, তুমি অর্জনকারী। অর্জনকারীকে বলা হয় অর্জুন। তুমি যদি অর্জন করতে না পারো তাহলে তোমার চোখে গীতা বলে আমি ছোটবেলা থেকে গীতা পড়া তো কি হয়েছে বাবা, আমার ঘরে দেখা অনেকগুলো লাগানো আছে। বলে কেন? সেখান থেকে আমি সার্টিফিকেট নিয়ে এসেছি। গীতার প্রশংসাপত্র, গীতার